অনেক বছর আগে এক গ্রামে থাকত রহিম নামের এক ধনী ব্যবসায়ী। তার একটি গাধা ছিল, নাম লালন। সকালের ঘটনা, প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে রহিম তার স্ত্রীকে ডাকত, রহিম। গিন্নি, তোমার কি বাত হলো? স্ত্রী উত্তর দিত, স্ত্রী, আমার রান্না হয়েছে, তুমি বসো। এই কথা বলে স্ত্রী খেতে দিত। রহিম খেয়ে উঠে বাইরে আসতো এবং লালন গাধাটাকে ডাকত, রহিম। এই লালন, শুনতে পাচ্ছিস? দিন দিন তোকে দেখি অলস হয়ে যাচ্ছিস। দাঁড়া, আজকে তোকে শিক্ষা দিই। এই বলে রহিম লালনকে মারতে লাগলো। কিছুক্ষণ পর লালন কষ্ট করে উঠে দাঁড়ালো। রহিম বলল, হ্যাঁ, এবার কাজ হবে। তারপর লালনের পিঠে ভারী বোঝা চাপিয়ে শহরের দিকে রওনা দিল। অনেক দূর যাওয়ার পর তারা একটি বড় নদীর কাছে পৌঁছালো। রহিম সাবধান করে বলল, সাবধানে নামিস লালন। রহিম নিজে নদী পার হলো, কিন্তু লালন মাঝপথে দাঁড়িয়ে পড়ল। এতে রহিম রেগে গিয়ে আবারও নদীতে নেমে লালনকে বেধড়ক মারল। মারার পর লালন আবার উঠে দাঁড়ালো এবং শহরের দিকে চলতে লাগলো। শহরে পৌঁছে রহিম তার মালামাল বিক্রি করলো। তারপর লালনকে নিয়ে বাড়ি ফিরে গেল। প্রতিদিনের অভ্যাস। এরপর প্রতিদিন একই ঘটনা ঘটত। প্রতিদিন রহিম লালনকে মারধর করে তার পিঠে বোঝা চাপিয়ে শহরে নিয়ে যেত, নদীর ধারে গিয়ে আবারও মারধর করত। লালন খুব কষ্ট পেত। লালনের প্রার্থনা। একদিন লালন চুপচাপ ঘরে বসে ভগবানের কাছে প্রার্থনা করল, হে ভগবান, যদি আমি মানুষ হতাম, তাহলে রহিমকে বুঝিয়ে দিতাম। এমন সময় হঠাৎ আকাশে বিজলির ঝলক দেখা দিল। মুহূর্তেই লালন গাধা থেকে মানুষে পরিণত হলো। আর আশ্চর্যের ব্যাপার, রহিম মানুষ থেকে গাধা হয়ে গেল। অবস্থার পরিবর্তন। এবার মানুষে পরিণত হওয়া লালন রহিমের ঘরে ঢুকে গেল। সে রহিম নামের গাধাটিকে লাঠি দিয়ে পেটাতে লাগলো। তারপর তার পিঠে বোঝা চাপিয়ে শহরের দিকে রওনা দিল।
নদীর ধারে গিয়ে রহিম গাধাটা হাঁপাতে লাগলো। লালনও তাকে বেধড়ক মারল। এবং মালামাল বিক্রি করে প্রতিদিনের মতো বাড়ি ফিরল। এভাবে কয়েকদিন চলতে লাগলো। রহিমের অনুতাপ। অবশেষে একদিন রহিম গাধা কেঁদে কেঁদে বলল, ভগবান, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে আবার মানুষ বানিয়ে দাও। ভগবানের আশীর্বাদে আবারও বিজলির ঝলক দেখা দিল। মুহূর্তেই রহিম আবার মানুষ হলো আর লালন ফিরে গেল তার আগের রূপে, একটি গাধায়। রহিম এবার সত্যিই শিক্ষা পেল। সে লালনকে ঘরে নিয়ে এল, আদর করল এবং বলল, তোর কষ্ট আমি বুঝতে পেরেছি, আজ থেকে আর তোকে কোনো কাজ করাবো না। তারপর থেকে রহিম আর কখনো লালনকে দিয়ে ভারী কাজ করত না, বরং ভালোবাসা দিয়ে তাকে রাখত।